সৎ বোনের বিয়েতে অতিথি হয়ে এসে নিজেকে সেই বোনের হবু স্বামীর নামে কবুল পড়তে হচ্ছে আনভিকে। চোখের পলকে ঘটে গেল সব। আনভি সৎ বোন সারা বিয়ের ঠিক আগ মুহূর্তে নিজের প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। সে চিরকুটে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বিয়ে সে করবে না। এদিকে আনভির বাবা, যিনি একজন নামকরা টাইকুন, আজ নিজের মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার ভয়ে ভীত। যে মেয়েকে তিনি সারা জীবন লোকচক্ষুর আড়ালে রেখেছেন, নিজের সন্তান হিসেবে সমাজ ও পরিবারের কাছে অস্বীকার করেছেন, আজ নিজের মুখ রক্ষা করতে সেই আনভিকে তিনি ডাল হিসেবে ব্যবহার করছেন। আনভি যার সাথে বিয়ে হয়েছে তিনি কোনো সাধারণ পুরুষ নয়। তিনি বর্তমান বাংলাদেশের প্রতাপশালী তরুণ প্রেসিডেন্ট। লোকমুখে যার নামের পাশে কেবল একটি বিশেষণ জুড়ে দেওয়া হয়, স্বৈরাচার। বিয়ের আসরে বসে আনভি কিছুতেই সমীকরণ মেলাতে পারছে না। তার সৎ বোন সারা এত হ্যান্ডসাম একজন পুরুষ, তার উপরে স্বয়ং দেশের প্রেসিডেন্টকে পেয়েও কেন হাতছাড়া করলো? কি এমন আছে ওই প্রেমিকের মধ্যে যার জন্য সারা সব তুচ্ছ করে পালালো? হয়তো একে ভালোবাসা বলে। অবশ্যই আনভি এসব হারাম ভালোবাসা বিশ্বাসী নয়। আনভি তার পরিবারের সাথে থাকে না, সে সম্পূর্ণ আলাদা থাকে। আজ এসেছিল কেবলই সৌজন্য রক্ষা করতে। ভেবেছিল বিয়ে পড়ানো শেষ হলেই চলে যাবে। গত রাতে ঠিকমতো ঘুম হয়নি, বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দেবে। কিন্তু কে জানতো এক ফোঁটা ঘুমের বদলে তার জীবনে ঘুম আজ সারা জীবনের জন্য হারাম হতে চলেছে। বাবা তাকে খুব বেশি কিছু বলেনি, শুধু পরিস্থিতির ভয়ানকতা বুঝিয়ে বলেছে, বাবা হিসেবে যতটুকু তোমার জন্য করেছি তার বদলে আজ আমার সম্মানটুকু ফিরিয়ে দাও। আমি একজন বিজনেস টাইকুন। আমার বাড়ি থেকে আজ যদি প্রেসিডেন্ট বর সেজে বউনা নিয়ে ফিরে যায়, তবে সমাজ আমার আর মুখ দেখানো পথ থাকবে না। প্রেসিডেন্ট নিজের অপমানের প্রতিশোধ কড়াই গুন্ডে বুঝে নেবে। আনভি বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। রাজি না হওয়া ব্যতীত উপায় নেই। তার জন্মের সময় তার মা আত্মহত্যা করেন। কেন করেন তা অবশ্য পরে জানা যাবে। আনভি জন্মের পর তার বাবা আমাকে বড় করেছেন। তবে বড় করেছেন বললে শুধু টাকা পয়সা আর ঐশ্বর্য দিয়ে। বাবা হিসেবে তিনি তার পাশে কখনোই ছিলেন না। আনভি খালামণি আনভিকে বড় করেছেন, আর সব খরচ তার বাবা দিয়েছেন। আনভি যে বিখ্যাত বিজনেস টাইকুন মিস্টার ইয়াহিদ দেওয়ানের মেয়ে, সেটা কেউ জানে না। এবার বুঝে নিন বাবার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। আনভি ওনার করা দায়গুলো হিসেব চুকাতে বিয়েতে রাজি হয়েছে। অবশ্য রাজি হওয়ার সাথে এটাও বলে দিয়েছে, এই সত্যের মাধ্যমে আমাদের সম্পর্ক শেষ। এতদিন আপনি খাইয়েছেন পরিয়েছেন, তার বিনিময়ে এই বিয়ে করলাম। এবার এই বিয়ে যদি নাও টিকে। আনভিরের কথা শুনে মিস্টার ইয়াহিয়া তার মাথায় হাত বুলিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আনভি দিতে দেয়নি। নিজেকে সরিয়ে নিয়ে সে বলেছিল, আমার আর আপনার সম্পর্কটা শুধু রক্তের, আর কিছু না, স্নেহের বা মমতার না। তাই মিথ্যা প্রেম দেখাতে আসবেন না। আমি আপনার অবৈধ সন্তানের মতোই। ইয়াহি নিজের হাত গুটিয়ে নিয়েছিলেন। মেয়ের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে খাঁটি, তাই প্রতিবাদ করারও কোনো সুযোগ নেই। বিয়ে হওয়ার পর আনভি তার স্বামী অর্থাৎ প্রেসিডেন্ট ওয়াহেস ইবনানের দিকে এক পলক তাকিয়েছিল। আনভি তার চোখ মুখ একরাশ রাগ আর শূন্যতা দেখেছিল। এটাই তো স্বাভাবিক। তার মধ্যে একজন মানুষকে কেউ এভাবে রিজেক্ট করবে তা কি কখনো ভাবা যায়? তার উপরে চেনা নেই, জানা নেই, দেখা হয়নি, তেমন একটি মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। আনভিকে ওয়াহেস আগে থেকে দেখেনি। আনভি বোরখা পরা অবস্থায় ছিল, চোখ মুখ ঢাকা। ওয়াহেজের মা, বোন আর চাচি তাকে দেখিয়েছিলেন এবং দেখার পর বিয়েতে সম্মতি দিয়েছিলেন। ওয়াহেজের হয়তো বিয়েতে রাজি ছিল না। আনভির মতে কেবল সম্মান বাঁচাতে আর সমালোচনা এড়াতে বিয়ে করে বউ বাড়ি নিয়ে ফেরা। বিয়েটা ধুমধামে হয়নি বিধায় লোক জানাজানি হয়নি।
বিষয়টা এখন পর্যন্ত বাসর ঘরে বসে আনবি এসব ভাবছিল। ফুল দিয়ে সাজানো ঘর, চারদিকে ওয়াজ আর সারা লেখা ফ্রেমে ক্যান্ডেল, কত কিছু। যাদের জন্য এত আয়োজন তাদেরই মিলন হলো না। মাঝখান দিয়ে ভাগ্য আনভিকে এই নিন্দা সংসারে ফেলল। নিন্দা বলছি কারণ ইফনান পরিবারের কেউ খুশি নয় আনভিকে বৌমা হিসেবে পেয়ে। ওয়াহেজের মা চাচি তো আনভির সামনে বলে দিয়েছেন আনভি নাকি তার বাবার পালিত, হয়তো অবৈধ সন্তান না হলেও সে এত দূর থাকতো না। সেটা মূলত তার বাবাই তাদের বলেছে, তারা নিজেরাই ধারণা করেনি। আনভি নিজের সাথে পড়ার মতো কিছু নিয়ে আসেনি। ওয়াহেজের বড় বোন ওয়াজিফা তাকে কিছু ড্রেস, স্টল আর প্রয়োজনীয় সব দিয়ে এই ঘরে বসিয়ে দিয়ে গেছেন। ওয়াহেজ আসার সময় আনভির সাথে এক গাড়িতে আসেনি, সে আলাদা গাড়িতে গার্সা চলে গেছে। কোথাও নাকি জরুরি কাজ পড়েছে। কাজ তো থাকবেই, স্বাভাবিক, প্রেসিডেন্ট মানুষ বলে কথা। ওয়াজিফা তাকে যা দিয়ে গেছেন পড়ার জন্য তা আনভির কাছে বেশ বেমানান। সে সবসময় লম্বা ফুল হাতা 3 পিস পরে অভ্যস্ত, অথচ তাকে দেওয়া হয়েছে শুধু কুর্তির সেট। আনভি অনেকক্ষণ বোরখা পরা অবস্থায় তো অপেক্ষা করেছে যদি কেউ আসে, আসলে বলবে 3 পিস দিতে, কিন্তু না, কেউ এলো না। সত্যি বলতে কেউ তাকে নতুন মেয়ে হিসাবে ততটা মূল্যায়ন করছে না। আনভি অপেক্ষা প্রহর গুণে যখন দেখল তা কেবল ভুল, তাই আর এক মুহূর্তে দেরি না করে ওয়াশরুমে গিয়ে কাপড় বদলে একটা নীল রঙের কুর্তি পরে হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে ঘরের সাজসজ্জা দেখছে আর ঘটে যাওয়া সব ঘটনা ভাবছে। আনভি দেওয়ালে লাগানো ওয়াহেজ আর সারার বিয়ের ঠিক হওয়ার দিনের ছবির দিকে তাকায়। যেদিন তাদের বিয়ে ফাইনাল ডেট পড়ে সেই দিন এই ছবিটা তোলা। সেই দিন আনবিও দেয়ালে বাড়িতে ছিল, কিন্তু তাদের কারো সামনে আসার জন্য নিষেধ করা হয়েছিল। সামনে আসলেই তো তার বাবার পরিচয় দিতে হতো এই মেয়েটিকে, তাই আসতে দেওয়া হয়নি। আনবিও এসবে কোনো দিন আগ্রহ দেখায়নি। আনবি এক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আছে, ঠিক এমন সময় কেউ পিছন থেকে গম্ভীর গলায় বলে উঠল, এই ছবিটা ছুঁড়ে মারো, বিশ্বাসঘাতকদের আমার ঘরের দেওয়ালে জায়গা নেই। দরজা খোলা ছিল, যার জন্য ওয়াহেজের ভিতরে আসার আওয়াজ টের পায়নি আনবি। তবে এখন ওয়াহেজের গলার স্বর শুনে কিছুটা থমকে যায় সে। জীবনে প্রথম কোনো পুরুষের সামনাসামনি হয়ে আছে, শুধু নামে আর দায়িত্বে বাবা নামক মানুষটার সামনে ছাড়া। নিজের বুঝ হওয়ার পর থেকে কোনো পুরুষের মুখোমুখি সম্পূর্ণ না ঢেকা হয়নি, আজ এই প্রথম হতে হবে। আনবি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে ওয়াহেজের দিকে তাকায়, যথেষ্ট কনফিডেন্স দিয়ে নিজের মধ্যে টেনে ধরে সে যে আতঙ্কিত, সে যে ভয় পাচ্ছে তা ওয়াজকে বুঝতে দেওয়া যাবে না। আনবি ওয়াজের মুখোপায়ের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলে, আমি আসলে খুলতে চাই না, ছবিটা ভালো লাগছে, আপনার যদি মর্জি হয় খুলতে পারেন। আনবির কথা শুনে ওয়াজ তার দিকে এগিয়ে আসে। আনবি ওয়াজকে এগিয়ে আসতে দেখে সতর্ক হয়ে 2 কদম পাশে সরে যায়। ওয়াজের রুমে এক কোণে থেকে ডাস্টবিন নিয়ে দেওয়ালে গোছানো ছবি আর সারা ও তার নাম সব কিছু আছে, সব ডাস্টবিনে ভরে ব্যালকনির বাইরে ঠাস করে ফেলে দেয়। ওয়াহেজ বেশ শান্ত আর সাবলীনভাবে এই কাজটা করল, কোনো প্রকার রাগ বা ক্ষোভ ছাড়ল না। আনবি তো ভেবেছিল ওয়াহেজ হয়তো রাগ দেখাবে এখন, কিন্তু না, ওয়াহেজ তার উল্টো প্রতিক্রিয়া দিল। ওয়াহেজের ঘরে ফিরে আসতেই আনবি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা একটা প্রশ্ন করব, কিছু মনে না করলে? ওয়াহেজ দাঁড়িয়ে গিয়ে আনবির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর বলে, জি করো, তুমিই করে বলছি, কারণ এখন তুমি মানে আমার জন্য তুমি আর কি। এমন অদ্ভুত কথা শুনে আনবি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা সমস্যা নেই, বলুন। আমার প্রশ্নটা হলো, প্রথমত আপনার মতো এমন একজন অচেনাকে বিয়ে হলো, তার মধ্যে আসল যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেল, আপনার কি রাগ হচ্ছে না? ওয়াহেজ আনবির কথা মুচকে হেসে বলল, এমন তুচ্ছ বিষয়ে রাগ করা কি আমার সাথে যায়? একটা দেশের দায়িত্ব আছি আমি, আর ঘরে এমন তুচ্ছ বিষয়ে রাগ করলে কি আমার হবে?
তুমি বলো। দেখে তো বুদ্ধিমতী মনে হচ্ছে, বিষয়টা তুচ্ছ মনে হচ্ছে আপনার কাছে? এটা একটা বিয়ের বিষয় আর এটা তুচ্ছ মনে হচ্ছে। ওয়াজ আনভির কথা হেসে তার দিকে এগিয়ে গিয়ে মাথা নিচু করে আনভির দিকে তাকায়। এই হয়েছে একটা জ্বালা। আনভির লম্বা 5 ফুট 3 আর ওয়াইজ 6 ফুট। কাছ থেকে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলতে হয়। এখন আনভির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে ওয়াজ বলে, তুমি কি আমাকে বোকা ভাবছো? আমি তোমাদের চাল ধরতে পারিনি মনে হয়? বিয়ে তো তোমাকেই দেওয়ার কথা আমার কাছে, মাঝখানে তোমার বোনকে দেখানো, তা পালিয়ে যাওয়া, সবই তো তোমাদের নাটক। তুমি তোমার বাবা অবৈধ সন্তান। তোমাকে নিজের মেয়ে বলে তো ধুমধামে বিয়ে দিতে পারতো না, তাই এত খেলাটা খেলতে তোমার আমাদের সাথে। খেলেছে যখন ভালোই হয়েছে, কিন্তু মনে রেখো, বিয়ে যতই হোক বউ কখন হতে পারবে না। আমি ওয়াহেস ইবনান এমন বেঈমান নারীকে নিজের স্ত্রী হিসাবে কখনো স্বীকৃতি দেব না। আনবি কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার কি বলা উচিত এখন? এসব কি বলছে ওয়াহেস? সে কিভাবে বোঝাবে? এসবের কিছুই সে জানে না। আনবি অনেকক্ষণ চুপ থেকে ফিকে হেসে ওয়াহেসকে বলে, আমার ইমান নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। আমি এসবের কিছু জানতাম না। ইভেন মিস্টার ইয়াহিয়া মানে সম্পর্কে যে শুধু আমার বাবা, তার সাথে আমার এসব নিয়ে কথা হয়নি। দাওয়াত পেয়েছিলাম, এসেছিলাম দোষ কাটাতে এসে দোষী সাব্যস্ত হয়ে যাব ভাবিনি। আপনারা যদি মনে হয় আপনার ধারণা সঠিক, তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আপনি ডিভোর্স দিলে আমি চিরতরে মুক্তি পাবো বাবা নামক মানুষটার থেকেও।